আপনি এটা কোনো কাজ করলেন? আমি আপনার বাড়ি কাম কাজ করি, আমি কি কাম কাজে কখনো কোনো সময় ফাঁকি দিয়েছি বলেন? এরপর আমার তাকে আপনি আবার নতুন একটা লোক নিয়েছেন, আপনি আমার পেটে লাথি মারছেন। ওরে বুঝাও তো। আর তুই তো আসছি, তুই তো কাজ করবি, লগে লগে ও করতো। একটু কাম কাজে কাঁচা, তোর দেওয়া দিয়ে কাম শিখতো। বুঝতে পারছি, আমার চেষ্টা তাই না? ভাইজান, তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখা মনে হয় না কোনো কাজ কাম পারবো। আরে পারবো পারবো, ওর একটা কাজের দরকার, আইসা আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে এসি। জিবিয়া পারবা না? তো পারুন কি লেগে দেখা দিবেন, দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, শরীরেও শক্তি থাকতে হয়। শিক্ষাটা মনে হয় সাদা মোনা কিছুই পারবো না। আরে বাদ দে তো। ও ও পরিচয় করা দিই, এ হইতেছে তোমার বাদী, আর ও হইতেছে আমার একমাত্র কলিজার টুকরো বই সাইলা। এই মেয়ে, ভাবির আপারে যখন তো একবার সাথে সাথে সালাম দেবা, সাথে আমারও, কারণ আমি তোমার ওস্তাদ। দিবা দিবা। আচ্ছা, হ্যাঁ থাকবো কই? কেন আবেলের লগে থাকবো? কিরে আবেল, তোমার সমস্যা হইব না তো? না, আমার কোনো সমস্যা নাই, তবে অনো রাতের বেলা কিন্তু নাক ডাকতে পারবা না, নাক ডাকার সাথে সাথে গার ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। এই যা, নিয়ে যা, তোর ঘরে নিয়ে যা। শোনো, লাও। আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? হ্যাঁ, তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছি, টেরও পাইনি। ভাইয়া বোকা না চালাক একবার ধরা খাও, ঠিকই বুঝবা। সামলে নেব, এখন সামলে নিচ্ছি না, সামনেও দেখবা সবকিছু সামলে নিব। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে কিছু বলবে না, তাই না? আর আমার যদি কিছু হয়, তোমার তো কিছু যায় আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না, হচ্ছে একটু একটু করে। এই যে তোমার জন্য এভরিডে একটু একটু। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর তা না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে, এটাও না আমার জানা ছিল না। হাতে ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। আবির, আমি চলে যাই, কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। ধরো না একবার, তোমার জন্য সব রিস্ক নিতে পারবো, ট্রাস্ট মি। এগুলো সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য দেখা যাবে। শালা, আমার গ্রেট গ্র্যান্ডফাদার একটা কথা বলতেন, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। এসো, গুড নাইট।